আজ সকালে আম্মুকে নিয়ে বেরিয়েছি একটু বাজার করব। তো এই বৃদ্ধ মানুষটাকে হঠাৎ করে দেখলাম, খুব কষ্ট করে উনি রিক্সা চালাচ্ছিলেন। আমার আম্মু তো উঠতেই চাচ্ছিল না প্রথম দিকে, তারপরে আমি বললাম চলো এটাতেই যাই। একদিক দিয়ে ওনার এই ভাঙা রিক্সা দেখে তো কেউ উঠছিল না, আর আমরা যেহেতু উঠেছি তো ওনার একটু সাহায্য হবে, কারণ এই লোকটা কারো কাছে হাত পাতেনি। এত বয়স হওয়ার পরেও নিজেই উনি কষ্ট করে রিক্সা চালাচ্ছেন। তবে ওনাকে দেখে আমার এতটাই খারাপ লেগেছে কি আর বলবো। যাই হোক, এসব মানুষদেরকে আমি সেলুট করি, যারা এত কষ্ট এত সমস্যা সত্ত্বেও নিজের উপরে নির্ভর করে মানুষের কাছে হাত পাতেনি। সত্যি এসব মানুষের জন্য আমার অনেক 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 সম্মান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক বাজার করেছি, আর এই সব কিছুই আমার টাকার, আমার ইনকামের। একটা সারার দই নিলাম। দই আমার খুবই ভালো লাগে এবং আমাদের পরিবারের সবাই দই খেতে অনেক পছন্দ করে। বাজার শেষে আমরা রিকশায় করে বাড়িতে ফিরছিলাম। আজকে কিছু খাবার দাবারই বাজার করেছি, আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। 2টা মাছ নিয়েছিলাম, সে মাছগুলো আম্মু বাজারের ব্যাগ থেকে বের করছে। বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছিলাম, আর বড় একটা সিলভার কার্প মাছ নিয়েছি। সিলভার কার্প মাছের পেটটা অনেক ফুলা, তো জানি না পেটের মধ্যে ডিম আছে কি না। মাছওয়ালা বলল পেটে ডিম আছে, কিন্তু এখনও জানি না শিওর। হাফ কেজি ঝাটকা ইলিশ নিয়েছিলাম। ইলিশ খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু বড় ইলিশ এখন কেনার মতো সামর্থ্য নেই, তো ঝাটকা ইলিশ দিয়েই পোষাতে হবে। এইদিকে আমার প্রিয় মাছটা আমি নিয়েছি কানস মাছ, আর আজকের কানস মাছগুলো অনেক বড় বড় ছিল। এই 3টা কানস মাছ মিলে 300 গ্রাম ওজন হয়েছে। আমরা হাফ কেজি নিতে চেয়েছিলাম, কিন্তু ওজন একটু বেশি হয়ে গেছে। যাই হোক, কোনো সমস্যা নেই। এখন এই মাছগুলো এত লাফাচ্ছিল, এগুলোকে আমরা গামলার মধ্যে রাখলাম। গামলায় না রাখলে কখন কার হাত পায়ে যে ফুটিয়ে দেয় এরা, আল্লাহ জানে। আর আপনারা সবাই তো জানেনই কানস মাছের কাঁটা ফুটলে কতটা তড়পায় হাত পা। এদিকে একটা তরমুজ নিয়েছি, ছোট তরমুজটা মিনি সাইজ, আর একটা নুডলস নিলাম 1 প্যাকেট আমি আর আমার ছোট ভাই খাওয়ার জন্য। আরও অনেক কিছু নিয়েছি, তার মধ্যে আছে লেবু 1 হালি নিয়েছি, আর আছে বাদামটা এখানে 1 পোয়া আছে, আর নিয়েছি ডিম। এখানে আমি 2 কালারের ডিম নিয়েছিলাম, একটা লাল আর একটা হালকা গোলাপি টাইপের কালারের ডিম। তো ডিমগুলো আমার ফেটে গেছে বাসায় আস্তে আস্তে, কিসে যেন চাপা খেয়ে ডিম ফেটে গেছে বুঝতে পারিনি। তো এই যে লাল ডিম আর সাদা ডিম, 2টা ডিম 10টা 10টা করে 20টা নিয়েছি। এদিকে তরমুজটা আম্মু ভালো করে ধুচ্ছে, কারণ তরমুজের গায়ে মাছের একটু লেগেছিল। আজকে ছাদে অনেক রোদ, আর এই জন্যই আমি আর আম্মু বারান্দায় বসে আজকে কাটাকুটা করব ভাবছি। সবার আগে তরমুজটা কেটে দেখলাম একদম টাকা নষ্ট, সাদা তরমুজ। বছরে এটা লাস্ট তরমুজ ছিল, আর এই তরমুজ কেনাটা আমরা ঠকলাম। আমাদের বাজার থেকে ফিরতে একটু লেট হয়েছে, তাই মাছগুলো আমরা তাড়াতাড়ি করে কাটার চেষ্টা করছিলাম আমি আর আম্মু। এদিকে আবার আমরা গোসলও করিনি, নামাজও হয়নি, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো আম্মু এইখানে মাছের আঁশ ছাড়াচ্ছিল, আর আমি এইদিকে পানি দিচ্ছিলাম। যেহেতু বারান্দায় আমরা কাজ করতে বসেছি, বারান্দায় তো কোনো ট্যাপ নেই, পানিও নেই, বালতিতে করে এদিকে পানি আনতে হচ্ছিল। সিলভার কার্প মাছটা অনেক বড় ছিল, আর আমি জানি না এই মাছটা কেমন হবে। তো এখন কাটা হচ্ছে, কাটলে বোঝা যাবে মাছটা কেমন। আলহামদুলিল্লাহ, মাছের পেটে তো অনেক বড় একটা ডিম আছে দেখা যাচ্ছে। আমরা ভেবেছিলাম মাছের পেটে হয়তো ডিম থাকবে না, তো মাছওয়ালা বলেছিল ডিম আছে। মাছওয়ালার প্রেডিকশনটাই ঠিক হলো। মাছের বড় একটা পটকা ছিল পেটের মধ্যে। পটকাটা খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে। আর দেখেন ডিমটাও অনেক বড় সাইজের, যদিও বা ছবিতে সব কিছু একটু ছোট ছোট লাগে, কিন্তু ডিমটা অনেক বড় ছিল। সিলভার কাপ মাছ কাটার পরে আম্মু পাঙ্গাস মাছটা কেটে নিল। পাঙ্গাস মাছটাও অনেক বড়, আর পেট ভর্তি। আমরা ভেবেছিলাম নাড়ি ভুড়ি আছে, কিন্তু নাড়ি নেই একদমই, তেল, শুধুমাত্র তেল ছিল পেটের মধ্যে। আশা করা যাচ্ছে 2 মাছে অনেক ভালো হবে, টাটকা মাছ একদম। সব শেষে আমাদের কানস মাছগুলো কাটা হচ্ছে। কানস মাছ এত বড় ছিল এই মাছটা, এটার চাকা খোলা যাবে। আর আমি জীবনেও কানস মাছের পেটে এরকম তেল দেখিনি, আজকের মাছগুলোতে দেখলাম। এই মাছগুলো অনেক সুস্বাদু হবে বোঝা যাচ্ছে, জানি না, এখনও তো রান্না করা হয়নি। একদম পাকা কানস।
মাছালা এই বড় কানস মাছটা বিক্রি করতে চাচ্ছিল না, কিন্তু আমি বললাম যে না, আমি এই মাছটাই নিব। তো মাছালা আমাকে এই মাছটা দিয়েছে। সবথেকে বড় মাছ ছিল এটা। ভিউয়ার্স, আমাদের কাজ করতে করতে বেলা গড়িয়ে একদম রাত হয়ে গেছে। মানে আমরা মাছ টাছ কাটাকুটা করে যা খাবার দাবার ছিল সেগুলোই খেয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে আমাদের নতুন কিছু খাওয়ার আইটেম হচ্ছে, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আম্মু মাংস এখানে মেরিনেট করে রেখেছে আর সব মশলা টশলা কেটে রেখেছে। রাতে আমরা একটু বিরিয়ানি, মাংস, কোরমা এইসব খাবো, তো এগুলোরই প্রস্তুতি চলছিল। আমি আম্মুকে এদিকে লেবু কেটে দিলাম, কারণ লেবু কোরমা করতে লাগবে। আমরা মুরগির কোরমা করব, মুরগির মাংসের। ব্রয়লার মাংসের কোরমা কিন্তু অনেক মজা হয়। আকাশে অনেক মেঘ করেছে, কখন যেন বৃষ্টি আসবে। আমরা এদিকে ইন্ডাকশানে রান্না তুলে দিয়েছি। আম্মু খুব তাড়াহুড়া করছিল যে যেন রান্নাটা শেষ না হতে কারেন্টটা যেন না যায়। তো প্রথমে পেঁয়াজ বেরেস্তা করা হলো, পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিল। এটা একটু বিরিয়ানিতে ইউজ করা হবে আর একটু কোরমাতে দেয়া হবে। এদিকে মেরিনেট করা মাংসগুলো আম্মু ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যে ভেজে নিল, কারণ মাংসগুলো ভেজে নিলে কোরমাটা অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। এই মাংসটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আম্মু মাখিয়ে রেখেছিল, সমস্ত মশলা দিয়ে মাখানো হয়েছিল। গত 2 দিন ধরে আমাদের এখানে এত ইলেকট্রিসিটির সমস্যা যে আমাদের কারেন্টই থাকছে না, রাত হলে আর কারেন্ট থাকছে না। এক রাত তো পুরো কারেন্ট ছিল না, জেনারেটর নষ্ট ছিল, তো গরমের মধ্যে খুব সমস্যা হয়েছিল আমাদের। তারপরেও বৃষ্টির জন্য একটু বাঁচা, আল্লাহ রহম করেছেন এটা বলা যায়। নওগাঁর এদিকে এখন খুব বৃষ্টি হচ্ছে, একদম র্যান্ডম বৃষ্টি। প্রতিদিন রাত হলেই মানে সন্ধ্যা হলে আকাশ খারাপ হয়ে যাচ্ছে আর রাত হলে বৃষ্টি শুরু। তো ভিউয়ার্স, এদিকে আমাদের মাংস ভাজা শেষ আর মাংসের মধ্যে মশলাগুলো দেয়া হলো। কোরমাতে যেসব মশলা ইউজ করা হয় সব মশলাই দেয়া হলো। আবার বাদাম বাটাটা ইউজ করে আম্মু কোরমাতে, তো বাদাম বাটাও দেয়া হলো। ব্রয়লার মুরগির কোরমাটা খুবই সুস্বাদু হয়, এক কথায় অন্য রকমের সুস্বাদু। মাংসটা ভাজতে যে কি পরিমাণে স্মেল বের হচ্ছিল মাংস থেকে, মানে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছিল, প্রতিটা মশলার এক একটা সুগন্ধ। এদিকে আমার আম্মু শুধু তাড়াহুড়া করছে, কারণ আকাশ খুব জোরে জোরে ডাকছে, বিজলি চমকাচ্ছে, কখন যেন বৃষ্টি আসবে আর আমাদের কারেন্ট চলে যাবে। আর কারেন্ট এখন যাওয়া মানে আমাদের মাথায় বাড়ি, রান্না তখন একদমই হবে না। তাড়াহুড়া করে আম্মু ভেজে এর মধ্যে পানি দিয়ে দিল, গরম পানি, যেন মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কোরমার সব কিছু শেষে লবণ দেওয়া হলো পানিটা দেওয়ার পরে। এই পানি বলক উঠলে তারপরে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ইউজ করা হবে। একটা কথা কি জানেন, আমাদের এইদিকে বৃষ্টি হয় না, কিন্তু নওগাঁতে যখন বৃষ্টি শুরু হয় আমি দেখেছি তখন আর বৃষ্টি শেষ হতে চায় না। আর নওগাঁ শহরে বৃষ্টি হওয়া মানেই কারেন্ট যাওয়ার, লোডশেডিং, খুব সমস্যা করে লোডশেডিং। এদিকে আমাদের কোরমাটা প্রায় হয়ে এসেছে। এখন আম্মু দিয়ে দিল এর মধ্যে গুঁড়া দুধ, 1 প্যাকেট গুঁড়া দুধ দেওয়া হলো। গুঁড়া দুধ দিলে একটু ভালোই লাগে। আজকে আমাদের লিকুইড দুধ আসলে ছিল না, তো গুঁড়া দুধই ইউজ করা হলো। খুবই ভালো একটা গন্ধ বের হচ্ছে। আজকের এই কোরমাটা অসাধারণ মজা হবে, গন্ধ শুকলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর হবে এই রান্নাটা। তো এখন আম্মু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল। পেঁয়াজ বেরেস্তাটারও একটা সুগন্ধ আছে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল অনেকক্ষণ। এখন ঢাকনা তুলে দেখা হচ্ছে হলো কি না। হ্যাঁ, হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিল চিনি। চিনিটা পরিমাণ মতো ইউজ করা হলো, যতটুকু লাগে। পরে আবার চেখে দেখতে হবে যে হলো কি না, না হলে আর একটু দিতে হবে। চিনি দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে এখন দিতে হবে লেবুর রস। লেবুর রসটাই কিন্তু কোরমার মেন ইনগ্রিডিয়েন্টস, আর চিনি। তো এখন দিতে হবে লেবুর রস। আম্মুকে আমি 2 পিস দিয়েছিলাম লেবু কেটে, কিন্তু আসলে আমাদের 2 পিস লাগলো না, 1 পিসেই এত পরিমাণে রস ছিল লেবুতে, ওই 1 পিস দিয়ে আমাদের কাজ শেষ। ছোট ভাই গতকাল রাত থেকে ধরেছে কোরমা খাবে, বিরিয়ানি খাবে, কিন্তু আমরা ব্যস্ততার কারণে আসলে কিছুই করতে পারছিলাম না। আর আমাদের এদিকে তো লোডশেডিং হচ্ছে, সো লোডশেডিংয়ের জন্য রাত্রে তো সম্ভবই না। গতকাল রাতে আমরা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভাত খেয়েছি, আর আজকে কি হবে আমি জানি না। আলহামদুলিল্লাহ আমাদের কোরমা রান্না শেষ। আম্মু এখানে বিরিয়ানি রাইস কুকারেই তুলে দিল। সারাদিন মাছ টাছ কাটাকুটার পরে আমাদের শরীর খুব খারাপ ছিল, তো আজকে নিজেই রান্না করা হলো রাতে। ভিউয়ার্স, আমাদের রান্না শেষ, এখন আমরা সবাই খেতে বসেছি। কিছুক্ষণ আগে আমাদের কারেন্ট আসলো, তো আমরা
তাড়াহুড়া করে খেতে বসেছি, এখন রাত 10টা বাজে। তাড়াহুড়া করে না খেলে আবার কখন যে কারেন্ট চলে যায় আল্লাহ জানে। আর এদিকে আব্বু দেশের বাড়িতে গেছে, এখনও বাসায় আসেনি। বৃষ্টিও জোরে জোরে শুরু হয়েছে, জানি না আব্বু কখন আসবে। কিছুক্ষণ আগে ফোন করা হয়েছিল, বলল যে রাস্তায় আসছে, কিন্তু অনেকক্ষণ হলো আব্বু এখনও আসছে না। আমার মনে হয় বৃষ্টির কারণে রাস্তায় কোথাও হয়তো দাঁড়িয়ে আছে। এদিকে আমরা শুরু করেছি খাওয়া, আর আব্বু এদিকে আসুক, আব্বুর জন্য প্লেটটা সাজিয়ে রাখবো আমরা, আব্বু আসলে তারপরে খেতে দিব। ছোট ভাইকে প্রথমে প্লেটে তুলে দেওয়া হলো, কারণ ওই বেচারার ভীষণ ক্ষুধা লেগেছে আর দুপুর থেকে ও না খেয়েই আছে প্রায় বলা যায়। এই যে আমার ছোট ভাই খেতে বসেছে, দুপুর থেকে বিরিয়ানি মাংস খাবে করে লেগেছে, কিন্তু আম্মু ব্যস্ততার কারণে রান্না করতে পারেনি, আর রাত্রে ওর রিকোয়েস্টের জন্য রান্না করতেই হলো। আমার ছোট ভাই আবার মাছ বেশি খায় না, ওই ব্রয়লার মুরগিটাই বেশি খায়, আর খুব মজা করে খাচ্ছিল, বলছিল যে খুব মজা হয়েছে। এদিকে আমি সারার দই সবাইকে তুলে দিব, এই জন্য আমি দইটা এখানে নিলাম। সারার দই আমরা খুবই পছন্দ করি, কারণ পুরাটাতে মাথা থাকে, দইয়ের মাথাটাই মেন টেস্ট। আজকের দইটা মুক্তা মিষ্টান্ন ভাণ্ডার থেকে নিয়েছি নওগাঁতে। এই দইটাও অনেক বিখ্যাত, অনেক টেস্টি, আর এই সারার দইটা অনেক ভালো লাগে খেতে। আমি নিজ হাতে আমার ছোট ভাইকে তুলে দিচ্ছি, আম্মু বলল যে ওকে একটু তুলে দে। আম্মু এদিকে আমাদের প্লেটে খাবার দিচ্ছে, তো আমি ওকে তুলে দিলাম। কি আর করার, আমার ছোট ভাই বলে কথা। ওকে দই তুলে দেওয়ার পরে একটা চামচও তুলে দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার হাত থেকে চামচটা পড়ে গিয়েছিল। ছোট ভাইকে দিলাম, বললাম এখনই খা, কিন্তু ও এখন খাবে না। আর আমি ভাত খাওয়ার আগে একটু দই খেয়ে টেস্ট করলাম, কারণ দই দেখলে আমি নিজেকে সামলে রাখতে পারি না। আমার দই দেখলে আগে ক্ষুধা লাগে যে আগে দই খাবো, তারপরে অন্য খাবার খাবো। তো এই যে আমিও আমার প্লেট সাজিয়ে নিয়ে বসে গেছি। একটা কাঁচা মরিচ নিয়েছি, কোরমার মধ্যে যে কাঁচা মরিচ থাকে সেটা খেতে আমার খুব ভালো লাগে। প্রথমে কোরমা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করব, কারণ কোরমা দিয়ে বিরিয়ানি খাওয়ার একটা মজা আছে। আর একটা পাখার অংশ নিয়েছি, পাখার অংশটাও খুব ভালো লাগে। আজকে এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।